হুম হুম ও হ্যালো সকলকে, ওয়েলকাম টু মাই দীঘা ব্লগ। তো দীঘা গেছিলাম রিসেন্টলি, তোমাদের সকলকে জানিয়েছি এর আগের দুটো ভিডিওতে। তো এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে আমাদের ফার্স্ট ডে দীঘাতে কেমন কাটলো। তো সময় মতো আমরা বেরিয়ে পড়েছিলাম এবং ট্রেনে করেই আমরা এবার দীঘা ট্রাভেল করেছিলাম। তো যাবার পথে এই স্টেশনটা দেখে আমার খুব ভালো লেগেছে। তো আমাদের যেহেতু ফোন থেকে শ্যুট করা, সো অত বেশি তো বোঝা যাবে না যে বাইরের দৃশ্যটা কতটা ভালো ছিল, তাই ওইটুকুই তোমাদেরকে দেখালাম। তো ট্রেনে উঠে আমরা প্রথমে একটু চিড়ে খেয়েছিলাম, দেন এই চপগুলোর গন্ধে না আমি জাস্ট থাকতে পারছিলাম না, তাই একটু সকাল সকাল চপও খেয়েছিলাম, আবার একটু কফিও খেয়ে নিয়েছিলাম। তো তোমাদেরকে জানিয়ে রাখি, এই প্রথমবার আমি বাই ট্রেন প্রপারলি দীঘা যাচ্ছি। এর আগে গেছি বাবা মায়ের সাথে, বাট সেটা খড়গপুর হয়ে। সো এই যে দীঘা স্টেশনের ঢোকার মুখে খানিকটা ভিডিও করে নিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রচুর শর্টস ভিডিও ছাড়ছি ফেসবুকে, ইউটিউবে, তোমরা ওখানে অবশ্যই চেক আউট করতে পারো। যা যা যাওয়ার পথে ন্যাচারাল বিউটি আমরা দেখেছি সবটাই রাখা আছে। তবে রিসেন্টলি ফেসবুকে আমার জানি না কেন রিলস আপলোড হচ্ছে না, সো একটু প্রবলেম হচ্ছে। আমি অনেকবার কোয়ারি করেছি বাট কোনো রিপ্লাই পাইনি। তো দীঘা পৌঁছে আমরা প্রথমেই চলে গেলাম আমাদের যেখানে হোটেল রুম ভাড়া নেওয়া ছিল সেখানে। এটার ওপরেও আমি ডিটেলস ভিডিও তোমাদেরকে শেয়ার করে দিয়েছি। তো এই দিনকে না সারাদিনই বৃষ্টি, সারাটা দিন, মানে একটা মিনিটের জন্যও ছাতা ছাড়া বাইরে যাওয়া যাচ্ছিল না। তো আমরা এই দিনকে বেরিয়ে পড়েছিলাম। তো আমরা কোথাও গেলে খাওয়া আর থাকা এই দুটো বিষয়কেই আর কি ভীষণ প্রায়োরিটি দিই। তো ইউটিউব থেকে আমরা দেখে গিয়েছিলাম সেন্ট্রাল ক্যান্টিন বলে একটা জায়গা আছে, তো আমরা সেখানেই যাচ্ছিলাম। ফার্স্ট ডে এটা ছিল দুপুরবেলা, ওই বেলা 3টে বেজে গেছিলো আমাদের পৌঁছতে। তো দীঘা সি বিচ মানে নিউ দীঘা সি বিচ ধরে সোজা এগিয়ে গেলে রাইট হ্যান্ডেই কিন্তু এই ক্যাফেটা পড়ে, এই রেস্টুরেন্টটা পড়ে। আর ক্যাফেটা বললাম এই কারণ এর সাথেই আবার একটা ক্যাফেও রয়েছে, এখানকার ফেমাস আর কি। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমরা নিউ দীঘা থেকে কাছাকাছিই ছিলাম, আমরা মোটামুটি এমন একটা ডিস্টেন্সেই থাকি যেখান থেকে আমরা হেঁটে আর কি সব কিছু কভার করতে পারবো। তো এই যে দেখতেই পাচ্ছ, এই যে লেফটে হচ্ছে নিউ দীঘা সি বিচ, আর রাইট সাইডে আমাদের এই খাবার জায়গাটা, দ্যাট মিন্স সেন্ট্রাল ক্যান্টিন। এই যে চলে এসেছি আমরা, ঠিক আছে। এখানে পরপর প্রচুর হোটেলস ছিল, সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম যাতে তোমাদেরকে আমি বোঝাতে পারি যে কোন জায়গাটা দিয়ে যাচ্ছি, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা হোটেলই কিন্তু সি ফেসিং হোটেল। তো আমরা এখানে বসুমতীতে ট্রাই করেছিলাম, বাট ওদের প্রি বুকিং ছিল, একদম সব কিছু রিজার্ভ ছিল। তো একটা দিনের জন্য পাচ্ছিলাম, তো আমরা দেখলাম বিশেষ তাতে লাভ নেই আমাদের, একটা দিন এখানে একটা দিন ওখানে না থেকে 2 দিন একটা জায়গাতেই থাকি, সেটাই বরঞ্চ বেটার হবে। তো দেখতেই পাচ্ছ আশপাশে কি সুন্দর বৃষ্টি একটা পরিবেশ, ঠিক আছে। অনেকে আছে আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে এই বৃষ্টির মধ্যে তোরা ঘুরতে গেছিস, বাট বিলিভ মি, বৃষ্টি হোক যাই হোক, যাদের ঘোরা পছন্দ, হ্যাঁ চরম গরমে একটু টাফ, বাট এরকম বৃষ্টির ওয়েদার, শীতকাল, এগুলো কিন্তু সত্যিই মনোরম। হ্যাঁ, এবার এটা যদি প্রচুর বৃষ্টি হতো তাহলে টাফ ছিল, বাট এরকম হালকা বৃষ্টিতে কিন্তু ঘুরে মজাটাই আলাদা। আচ্ছা চলো, গল্প করতে করতে আমরা মোটামুটি পৌঁছে গেছি। আমি তোমাদের আশপাশের জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি যে আশপাশে কি কি আছে না আছে, ঠিক আছে। তো আমরা ওই নিউ দীঘা সি বিচে ঢোকার আগে একটা রাস্তা দিয়ে ঢুকে আর কি, রাইট সাইডে একটা রাস্তা দিয়ে ঢুকে এগোচ্ছিলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছ মিত্র ক্যাফে লেখা, তো ওই ক্যাফেটার সাথে যে রেস্টুরেন্টটা, ওই রেস্টুরেন্টের নামটাই হচ্ছে সেন্ট্রাল ক্যান্টিন, ঠিক আছে। তো আমরা আগের বার গিয়ে ক্যান্টিন সেটাই ট্রাই করেছিলাম, তো এবার আমাদের ইচ্ছা ছিল একটু অন্য কোথাও ট্রাই করব। তো চলো ভিডিওতে আগে বলছি আমি যে কোথায় খাওয়াটা তোমাদের জন্য বেটার হবে বা কি, সব কিছুই থাকছে, ঠিক আছে। চলো আমরা গল্প করতে করতে চলেও এসেছি মিত্র ক্যাফের এখানটাতে। ইচ্ছা ছিল একটু মিত্র ক্যাফেতেও যাবো এবার, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো আমরা ঠিক করলাম যে সব কিছু তো একবারে করা মানে পসিবল নয়, তো আমরা ওটা নেক্সট বারের জন্য রাখছি।
তো চলো আমরা মোটামুটি চলে এসেছি হোটেলের কাছাকাছি। তো এখানে সব দিকেই বৃষ্টি পুরো একদম। তো রেস্টুরেন্টটাতে ঢুকে দেখলাম যে এরকম লেফট সাইডে একটা আলাদা আর কি বসার জায়গা ছিল, যেটা একদম পুরো সি ফেসিং, আর বাইরে তো ছিলই। তো আমরা দেরি না করে এখানটা গিয়েই বসলাম, যাতে একটু সমুদ্রের দিকটা দেখতে দেখতে আর কি খাওয়াটাকে এনজয় করতে পারি। তো যেহেতু দুপুরের খাওয়া, আমরা দুপুরবেলায় একদম প্লেন চিকেন থালি নিয়েছিলাম। তো এখানে চিকেন থালিতে আমাদেরকে আর কি দিয়েছিল দেখে নাও। ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা ছিল, একটু উচ্ছে ভাজা ছিল, পাতিলেবু, লবণ তো থাকেই, তার সাথে ডাল, একটা মিক্স সবজি মতো, আর একটা তোমার ওই চাটনির বাটি দিয়েছিল, আর তার সাথে চিকেন। তো এই দিনকে দুপুরবেলা আমরা সেম নিয়েছিলাম খাবার। বেসিক্যালি যেটা আমরা করি না, এবার আমার হাজব্যান্ড মানে অভি যেহেতু অতটা মাছ মাংস পছন্দ করে না, তো ও ম্যাক্সিমাম ভেজ থালি, পানির থালি এইসবই রাখে আর কি। তো এই যে আবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কী ছিল। তো আমি যেখানেই খেতে যাই আমার কিন্তু পাতে কাঁচা লঙ্কা, পেঁয়াজ এটা থাকবেই। মানে আমি যদি স্পাইসি কিছু বা ভাত আইটেম জাতীয় কিছু খাই, ঠিক আছে, এই দুটো ছাড়া আমার ঠিক চলে না। আর দেখতেই পাচ্ছ আমাদের খাওয়া প্রায় হয়েই এসেছে। তো সরি, আমার ছিল মাটন থালি, আমি ভুলে গেছিলাম। সরি এক্সট্রিমলি সরি। আমার ছিল মাটন থালি আর অভির ছিল চিকেন থালি। ও যেহেতু মাটন খায় না তাই ও মাটন নেয়নি, আমি মাটন খাই তাই আমি মাটন নিয়েছিলাম। তো এই যে ঝোলের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছ। তো ওদের ঝোলগুলোতে কিন্তু আলু থাকে না। মাটনের পিস যা ছিল ঠিকঠাকই ছিল। দেন আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম। দেখতেই পাচ্ছ। আমি তোমাদেরকে একটা কথা বলি, পৃথিবীর যে সব থেকে ভালো খাবার বা সব থেকে বাজে খাবার যেটাই আমাকে দাও না কেন, আমি তৃপ্তি নিয়েই খাই এবং খাবারটা শেষ করেই ওঠার চেষ্টা করি, যদি না কোনো রকম বিশেষ কারণ থাকে। মানে এমন যদি পরিস্থিতি হয় সত্যি খেতে পারছি না, তবেই, তা না হলে আমার খাবার থালা কখনো খাবার শেষে আর কি অপরিষ্কার থাকে না। কজ আমার বাবা ছোট থেকেই আমাদেরকে খানিকটা ডিসিপ্লিনে বড় করার চেষ্টা করেছেন, যেহেতু বাবা আর্মিতে ছিলেন। তো ছোটোবেলায় তো অত বুঝতাম না, বাট উনি সবসময় বলতেন যে এরকম লক্ষ লক্ষ মানুষ আছেন যারা খেতে পায় না। সো খাবার বিষয়টাকে অলওয়েজ তুমি খাও, মানে নষ্ট করো না, ঠিক আছে। এবার সেটা ছোটোবেলায় খানিকটা সেই কড়া শাসনের মধ্যে শেখানো হয়েছিল, বাট যত বড় হয়েছি জিনিসটা কিন্তু বুঝেছি, এবং এখন যেটা হয়, এখন মন থেকেই আমি পারি না আর কি। দেখো, এটা কোনো ব্যাপার না যে এটা বিরাট কিছু ব্যাপার, তবে এটা মনে রাখা উচিত। তো আমরা এবার ক্যাফে থেকে বেরিয়ে গেছি, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে এই যে দেখতেই পাচ্ছ এইটুকু দূরত্বে নিউ দীঘার সি বিচ, ঠিক আছে। তো এদিনকে যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তো আমরা আর স্নান করার রিস্কটা নিইনি, যেহেতু এমনিতেই বৃষ্টি ভেজা ওয়েদার ছিল। সো এদিনকে আমরা ওই দীঘার বিচের সাইড দিয়ে আর কি ঘুরছিলাম। তো আমাদের এবার ঠিকই ছিল যে আমরা গিয়ে এদিক ওদিক ছুটবো না, কারণ আমরা গত দুবারে দীঘার মোটামুটি সবটাই দেখে ফেলেছি। প্রত্যেকটা বিচ এরিয়া, প্রত্যেকটা দর্শনীয় স্থান যেগুলো, মানে অমরাবতী পার্ক থেকে শুরু করে ঢেউসাগর, যে ছোট্ট একটা ঘোরার জায়গা, সেটা সব কিছুই। তো এবার আমাদের মানে প্ল্যানটাই ছিল যে আমরা ছুটি কাটানোর মতো করেই ছুটি কাটাবো, মানে ওই রিল্যাক্সেশনের সাথে ওই ছুটবো, মানে এই এত বেজে গেছে চলো তাড়াতাড়ি এখানে যাই ওখানে যাই, এই ব্যাপারটা থাকবে না। তো দেখতেই পাচ্ছ বাচ্চারা দৌড়চ্ছে, অভি আমাকে ক্যাপচার করছিল। জানি না অভি এবার কি হয়েছিল, মানে আমার এগুলো প্ল্যান্ড ছিল না যে ও এই ভিডিওগুলো ক্যাপচার করে দেবে, ঠিক আছে। ও নিজে থেকেই বলছিল যে তুমি এটা করো ওটা করো, আমি ভিডিও করে দিচ্ছি। মানে এই প্রথম দেখলাম ও ফ্লেক্সিবিলি আমাকে এগুলো বলছে, আদারওয়াইজ আমি কখনো ফোর্স করি না, কারণ আমি চাই না যে ও যেটা পছন্দ করে না সেটা ও জোর করে করুক। ওই আমি যেটুকু আমার তরফ থেকে চেষ্টা করি আর কি করার। বাট এইবার তো একদম মিরাকেল ছিল, আমিও ভীষণ হ্যাপি ছিলাম। আমার চোখ মুখ দেখে তোমরা অলরেডি বুঝতেই পারছো যে এটা কি হচ্ছে। তো একদিকে এরকম সুন্দর সি বিচ, আর একদিকে আমি এরকম মন খুলে হাসছি, মন খুলে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, এই আর কি। তো দেখতেই পাচ্ছ সি বিচে কিন্তু অনেক বেশি মানুষ ছিল না, কম সংখ্যক মানুষই ছিল, যেহেতু বৃষ্টির ওয়েদার ছিল আর অনেকটা বেলা হয়ে গেছিলো। কিন্তু এত বেলাতেও মানুষ কিন্তু স্নান করছিল, ঠিক আছে, এই আর কি। তো এই যে আমরা কিছু শর্ট ভিডিওস এখানে মানে জাস্ট ক্যাপচার করছিলাম, এগুলো কিন্তু বিশ্বাস করো একদম প্রি প্ল্যান্ড ছিল না, কারণ আমি জানি অভি নিজেকে শ্যুট করাতে পছন্দ করে না। সো আমি ওকে কোনো রকম প্রেশার দিতে চাইনি। তো জানি না ওর কী হয়েছিল। তো যেহেতু
কোয়াইট রেডি ছিল। আমি সুযোগটাকে আর হাতছাড়া করিনি, যে চলো ওর যখন ইচ্ছা আছে সো জাস্ট যা ইচ্ছা করো, ঠিক আছে। তো এই দিনকে কিন্তু ছাতা থেকে আমরা রেহাই পাইনি, ছাতা নিয়েই আমাদের আর কি সব জায়গায় যেতে হয়েছে। তো আমি অভিকে বললাম যে তুমি আমাকে অনেকক্ষণ ধরে ক্যাপচার করছো, এবার তোমাকে আমি একটু ক্যাপচার করি। এই যে দেখতেই পাচ্ছ ওকে আমি ক্যাপচার করেছি, বাট বিলিভ মি আমরা দীঘা থেকে এসেছি প্রায় 1 সপ্তাহ হতে চললো। ও একবারের জন্য বলেনি যে আমাকে আমার ভিডিওগুলো দাও বা কিছু, মানে ও এই ব্যাপারগুলোতে পুরোপুরি একদম যতটা লেস ইন্টারেস্টেড হতে পারে একটা মানুষ তার থেকেও বেশি, ঠিক আছে। মানে এগুলো ওই দিন ওর মুড ভীষণ ভালো ছিল মেবি, মানে একটা সেই ভেকেশন একটা মুড থাকে না মানুষের, তো সেটাকেও এনজয় করছিল। মানে এগুলো কিন্তু আমাদের কোনো রকম প্ল্যান্ড ভিডিও না, আমরা যে যেটা ফিল করছিলাম আসলেই সেটাই কিন্তু ক্যামেরায় ধরা পড়েছে। তো আমাদের এক বন্ধুদেরও যাওয়ার কথা ছিল, মানে আর একটা কাপলেরও যাওয়ার কথা ছিল, বাট ওরা তো কোনো কারণে যেতে পারেনি, মানে আমার বান্ধবী আর তার হাজব্যান্ড। তো খানিকটা ওরা থাকলে আরও ভালো হতো, আমরা আরও ছুটিটাকে একটু অন্যরকমভাবে আর কি আরও বেশি আনন্দ করে হয়তো কাটাতে পারতাম। তো দেখলাম ঠিক আছে, ওদের প্রবলেম ছিল যেহেতু ওরা আসতে পারেনি, ইটস ওকে, আমরাই আমাদের মতো করে আনন্দ করি। তো এখানে আমরা কিছু কিছু মোমেন্টস মানে কাটাচ্ছিলাম অ্যান্ড সেগুলোকে ক্যাপচার করছিলাম। তো এই যে দীঘা নিউ দীঘা সি বিচের পুরো একটা দৃশ্য তোমাদের জন্য থাকলো। এই সময় জল কীরকম কী ছিল, কীভাবে কি ঢেউ আসছিল, এটা কিন্তু রাত্রে পুরো টোটাল চেঞ্জ হয়ে যায়, এই জায়গাগুলো পুরো জলে একদম ভরে যায় আর কি। মানে যে কবার গেছি প্রত্যেকবার তাই দেখি, দিনের বেলাটা এরকম থাকে আর রাতের বেলাটা পুরো জলে ভর্তি হয়ে যায়। তো এই আর কি। তো এরই মধ্যে গল্প করতে করতে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। ওই বিকেল থাকতে থাকতে আমরা এসে গেছিলাম, যেহেতু আমরা এসে একদম রেস্ট নিইনি তাই আমরা ডিসাইড করলাম যে চলো একটু গিয়ে আগে রেস্ট নিই, দেন আমরা আবার সন্ধ্যাবেলা বেরোবো। তো এই যে আমাদের হোটেল, আমি এর উপরেও আলাদা ভিডিও তোমাদেরকে শেয়ার করে দিয়েছি। অনেস্টলি বলছি আমরা ভীষণ প্লেসড হোটেলটাতে থেকে, ঠিক আছে। তো দেখতেই মানে এটার উপরে যে ডিটেলস ভিডিওটা আছে তোমরা চাইলেই চেক আউট করতে পারো, ইউটিউবে ফেসবুকে 2 জায়গাতেই আছে। তো এই আর কি। তো এখানে আমরা যখন ফিরছি তখনও হালকা হালকা বৃষ্টি ছিল। তো আমরা দেরি না করে এখান থেকে হাত পা ধুয়ে আমাদের রুমের দিকে যাচ্ছিলাম। তো যেতে যেতে আবার কিছু ক্লিপস নিচ্ছিলাম, যেহেতু তোমাদেরকে শেয়ার করতে হবে। তো লাকিলি ফার্স্ট ফ্লোরেই আমাদের রুমটা ছিল, তাই আমাদের বেশি হাঁটতেও হয়নি আর লিফটেরও ব্যবহার করতে হয়নি। তো এরপরে আমরা ফিরে বেশ খানিকক্ষণ সময় রেস্ট নিলাম, দেন সন্ধ্যাবেলায় যে রেডি হয়ে গিয়েছি। সন্ধ্যাবেলা আমি একটা শার্ট পরেছিলাম, একদম কটনের ওপর শার্ট আর জিন্স, দেখতেই পাচ্ছ একদম মিনিমাল লুক। আমি এভাবেই সবসময় থাকতে পছন্দ করি, ঠিক আছে, এটাই আমার মানে অল টাইম ফেভারিট। আর এই যে ইনি এই দিনকে ভীষণ খুশি, আর এটা দেখে আমি তো আরোই খুশি ছিলাম। তো আমাদের রুমটা খানিকটা এরকম ছিল, তোমরা দেখেছো। এই ওয়াল পেন্টটা মেইনলি বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। তো এটার উপরে একটা ডেসক্রিপশন আছে যেটা অভি দিয়েছে অনেক রিকোয়েস্ট করার পর, সেটা আমি আলাদা একটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করে দেবো, ঠিক আছে। তো চলো এবার আমরা সন্ধ্যাবেলা কোথায় গিয়েছিলাম তোমাদেরকে দেখাই। তো এই যে জাস্ট এই 2 ধাপ সিঁড়ি পার করলেই নিচে আমরা পৌঁছে যাচ্ছিলাম। এই দেখো বাইরেটা তখনও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা ডে টাইমে যখন বেরোই তার থেকে কিন্তু এই সন্ধ্যের পরে বৃষ্টিটা একটু বেশি শুরু হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো এই বৃষ্টির মধ্যেই আর প্রচণ্ড হাওয়া হচ্ছিল, যেহেতু আমরা নিউ দীঘার দিকেই যাচ্ছিলাম তো হাওয়ার পরিমাণটা কিন্তু একটু একটু করে বাড়ছিল। তো আমরা গিয়ে না আগের বার একটা জায়গা থেকে কাবাব আইটেম ট্রাই করেছিলাম, ওই ভ্যান টাইপ যেগুলো হয় আর কি, মানে কি বলবো, গাড়ির মধ্যেই খাবারের আয়োজন থাকে সেরকম একটা ভ্যান ছিল, বাট আমরা এবার আর খুঁজে পাচ্ছিলাম না, ঠিক আছে। মেবি বৃষ্টির কারণে হয়তো দাদা বসেনি বা কিছু, আর আমাদের কাছে নাম্বারও ছিল না। তো হট করে খুঁজতে খুঁজতে এই জায়গাটা আমরা পেয়ে গেলাম। এটাও একটা ওই গাড়ি ভ্যানের মধ্যেই আর কি ছোট্ট রেস্টুরেন্ট মতো ছিল। এই যে সিঁড়ি দিয়ে ওপরে আসতে হবে, দেন ওপরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো আমরা এতটাই হাওয়া হচ্ছিল যার জন্য আমরা আর সি বিচের দিকে এদিকে যাইনি, কারণ আমরা সি বিচের দিকে গেলে পুরোটাই ভিজে যেতাম এবং কোথাও ভালোভাবে বসতেও পারতাম না, প্লাস মানে পুরোটাই আমরা ভিজে টেজে একদম অবস্থা খারাপ হয়ে যেত, যাই জন্য স্কিপ করলাম। দেখো এই চারপাশে পর্দাগুলো দেখো যেভাবে নড়ছে, তাতে করে তোমরা বুঝতে পারবে কি পরিমাণ হাওয়াটা ওই দিনকে হচ্ছিল। তো আমরা আমাদের মতো অর্ডার করে নিয়েছিলাম একটা রোল আর চিকেন চাউমিন। তবে পার্সোনালি এখানটায় খেয়ে আমাদের অতটা পোষায়নি, তাই আমি এই জায়গাটাকে তোমাদেরকে রিকমেন্ড করব না। বাট তোমরা
ওই ক্যান্টিনটাতে আর কি, ওখানে তোমরা যেতেই পারো, সেন্ট্রাল ক্যান্টিন যেটা ওই মিত্র ক্যাফের কাছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এটা ছিল আমাদের ডে 1 অ্যাট দীঘা। খুব শিগগিরই আসছি ডে 2 নিয়ে, ঠিক আছে? তো তোমরা সবাই ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না, আর অবশ্যই পাশে থেকো। তো চলো সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।